আজ আমরা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে এমন কিছু সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব। কোন সফটওয়্যার দিয়ে কি কাজ করা যায় এবং এগুলো ব্যবহারের জন্য কেমন ক্ষমতা সম্পন্ন কম্পিউটার দরকার তাও বলবো। প্রথমে চলুন স্কেচআপ সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই 3D ড্রয়িং করা যায়। এটি গুগলের একটি সফটওয়্যার। বর্তমানে বিভিন্ন আর্কিটেক্ট, ডিজাইনার এবং অন্যান্য ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররাও এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। এই সফটওয়্যারটি শেখা খুবই সহজ এবং পরিচালনা করাও খুব সহজ। আবার বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে এর কার্যকারিতা বাড়ানো যায়। এছাড়া বিভিন্ন বিল্ট ইন মডেল, টেক্সচার অনলাইনে পাওয়া যায়। রেন্ডারিং করার জন্য বিভিন্ন ধরনের রেন্ডারিং ইঞ্জিন যেমন ভিড়ে ব্যবহার করা যায়। এটাতে দ্বিমাত্রিক ড্রয়িং মানে 2D করা যায়। আবার অটোক্যাড থেকে ড্রয়িং এনেও সহজে ত্রিমাত্রিক মানে 3D ড্রয়িং করা যায়। এমনকি না শিখেও বেসিক লেভেলে 3D ড্রয়িং করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। চলুন এতে কি কি ফিচার পাচ্ছেন তা সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। এই সফটওয়্যারের মাধ্যমে প্রফেশনাল লেভেলে ত্রিমাত্রিক ড্রয়িং করতে পারবেন। এতে আরো অ্যানিমেশন করা যায়, ডিজাইন লেআউট কাস্টমাইজেশন করতে পারবেন। কর্মক্ষমতা বাড়ানোর জন্য প্লাগিং সিস্টেম রয়েছে। একদম শুরু থেকে ড্রয়িং তৈরি করতে পারবেন। ক্যামেরা ব্যবহার করা যায়। ফটোশপ এবং 3ds ফাইল ফরম্যাট সাপোর্ট করে। এর আরো অনেক ফিচার রয়েছে, বাকিগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার চলুন জানা যাক স্কেচআপ 2018 চালাতে আপনার কেমন শক্তির কম্পিউটার দরকার পড়বে। যদিও এটা সাধারণ কম্পিউটারে আপনারা ব্যবহার করতে পারবেন, এর জন্য অত হাই কনফিগারেশনের কম্পিউটারের প্রয়োজন নেই। আর স্পেসিফিকভাবে জানতে চাইলে আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে তা দিয়ে দিব। এরপর আমাদের দ্বিতীয় সফটওয়্যারটা হচ্ছে CSI ETABS। বিল্ডিং স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য একটি শক্তিশালী অ্যাপ্লিকেশন। CSI ETABS 40 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের শক্তিশালী নকশা এবং বিশ্লেষণ সরঞ্জাম নিয়ে কাজ করে। এটি নির্মাণ কাজের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান। গ্রাফিক্যাল উপস্থাপনা এবং প্রতিবেদন বৈশিষ্ট্য সহ স্কিম্যাটিক অঙ্কন, মানচিত্র এবং জটিল কাঠামো নিয়ে কাজ করা যায়। ব্যবহারকারীরা শিয়ার দেয়াল, মেঝে, কংক্রিট এবং ইস্পাত ফ্রেম এবং ভীম ইত্যাদি সহ বিভিন্ন বিল্ডিং উপাদানগুলি সহজে ডিজাইন করতে পারেন। CIS ETABS সর্বোত্তম গ্রাফিক্যাল সিমুলেশন সরঞ্জামগুলির সাথে সঠিক লিনিয়ার এবং নন লাইনের পাশাপাশি স্থির এবং গতিশীল বিশ্লেষণ বৈশিষ্ট্যগুলি আপনার কাছে তুলে ধরবে। স্বয়ংক্রিয়ভাবে ভর এবং ভরের কেন্দ্র গণনা করার পাশাপাশি বিল্ডিং কাঠামোর শক্তি পরীক্ষা করার জন্য ভীম এবং কলামগুলির মধ্যে পার্শ্বীয় এবং মধ্যাকর্ষণ লোড বিশ্লেষণ করতে পারে। অটোক্যাডের সাথে সম্পূর্ণ সংযোগ করা যায়। সংক্ষেপে এটি নকশা এবং বিশ্লেষণের জন্য নির্ভরযোগ্য একটা সফটওয়্যার। আপনি যদি স্ট্রাকচার অ্যানালাইসিস করে ডিজাইন করতে আগ্রহী হন তাহলে ETABS এর মতো ব্যবহারযোগ্য সফটওয়্যার আমার চোখে আর পড়তেছে না। CSI ETABS Ultimate 18 এর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য চলুন আপনার সাথে শেয়ার করি। এত কথা বললে স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন বিল্ডিং স্ট্রাকচার বিশ্লেষণের জন্য শক্তিশালী অ্যাপ্লিকেশন এটি। স্থিতিশীল এবং গতিশীল বিশ্লেষণ উভয় সমর্থন করে এতে। জটিল কাঠামো মোকাবেলায় ব্যাপক সহায়তা পাবেন এই সফটওয়্যার থেকে। ডিজাইনগুলির পরীক্ষার জন্য সমর্থন সহ মডেলগুলির গ্রাফিক্যাল সিমুলেশন দেখতে পাবেন যে আপনি যা ব্যবহার করতে চাচ্ছেন তাতে ফলাফল কী অবস্থায় থাকতে পারে। CSI ETABS Ultimate 18 এর সফটওয়্যারটা আপনার পিসিতে ব্যবহারের জন্য যা যা লাগবে। আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, 8, 10 যে কোনো একটা হলেই হবে। ফ্রি হার্ড ডিস্ক স্পেস লাগবে 4 GB এর মতো। ইনস্টল মেমোরি ন্যূনতম র্যাম লাগবে 2 GB। আর প্রসেসর এখন বাজারে যে প্রসেসরগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা কম শক্তি সম্পন্ন হলেও চলবে, সমস্যা নেই। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সফটওয়্যারের কথা বলতেছি, সেখানে অটোক্যাড নিয়ে 2 লাইন না বললে ভিডিও অসম্পূর্ণ থেকে যায়, কারণ এটি একটি খুব পরিচিত এবং বহুল ব্যবহৃত ডিজাইনিং সফটওয়্যার। বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য এটি খুবই দরকারি একটি সফটওয়্যার। ড্রয়িং করার জন্য এটি খুবই ভালো। 2D এবং 3D মানে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক দুই ধরনের ড্রয়িংই করা যায়, তবে দ্বিমাত্রিক ড্রয়িং করার জন্যই এটি বেশি ব্যবহার হয়ে থাকে। এখন এই ধরনের বেশ কিছু সফটওয়্যার আছে, তবে এই অটোক্যাডকে যদি 1 নম্বরে রাখেন তবে ড্রয়িং এর জন্য ডিজিটাল ভার্সনে আমূল পরিবর্তন আসে এবং ইঞ্জিনিয়ারদের কাজ অনেক সহজ হয়ে যায়। 2018 ভার্সনে রিবন মেনু আছে, তাছাড়া ক্লাউড সংযোগ করা যায় এই ভার্সনে। এতে ড্রয়িং এডিট করা যায় সহজে। এছাড়া লেখা, ছবি এবং ফ্রন্ট ইত্যাদি যোগ করা যায়। অটোক্যাড নিয়ে বিস্তারিত বলবো না, কারণ অটোক্যাডের ইন্টারফেস পরিচিতি নিয়ে আমাদের চ্যানেলে শীঘ্রই ভিডিও আসবে। অটোক্যাড ইনস্টল করার জন্য আপনার সিস্টেমের যোগ্যতা যা যা থাকতে হবে। উইন্ডোজ 7, 8, 10 যে কোনো একটাতেই কাজ করে। 4 GB র্যাম হলে ভালো, 4 GB হার্ড ডিস্ক ফাঁকা জায়গা লাগবে। এই তো সিভিলের জন্য 100টা ব্যবহারযোগ্য সফটওয়্যারের নাম আপনাদেরকে বলতে পারি, কিন্তু আমরা কেউই অত সফটওয়্যার শিখতে পারবো না। আপাতত এগুলো শুরু করুন। আমার চেষ্টা থাকবে অন্যান্য সফটওয়্যারগুলোর সাথেও আপনাদের ধীরে ধীরে পরিচয় করিয়ে দেওয়ার। এতে যে যে বিষয়ে আগ্রহী সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট করতে পারেন। ভিডিওটি শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।